আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় বায়ু দূষণ এটা নিয়ে আলোচনা করব। দেখো, বায়ু দূষণ মানে কি? বায়ুতে দূষিত পদার্থ যোগ হওয়াটাই হচ্ছে বায়ু দূষণ। বায়ু কিভাবে দূষিত পদার্থ যোগ হচ্ছে? আমরা যখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, বা কলকারখানা থেকে যে ধোঁয়া বেরোচ্ছে, এসবগুলো কিন্তু সবই বায়ুকে দূষিত করছে। বায়ুর মধ্যে অসংখ্য জৈব অজৈব পদার্থ বায়ুর সঙ্গে মিশছে, যার ফলে বায়ু দূষিত হচ্ছে। তারই নাম বায়ু দূষণ। আর বায়ু দূষণ যারা করছে তাদেরকে বলা হচ্ছে বায়ু দূষক। দেখো, এখানে দেখো, বায়ু দূষক যে সমস্ত জৈব অজৈব পদার্থ বাতাসকে দূষিত করছে সেগুলোই হলো বায়ু দূষক। এরপর দেখো, এখানে এই ছকটা, এখানে যে ছকটা খুব সুন্দর করে দিয়েছে, দেখো আমাদের বায়ু দূষণ কিভাবে হয়। প্রথমে দেখো বায়ু দূষণ কিভাবে হচ্ছে। দেখো, এরপর দেখো অগ্ন্যুৎপাত, যেখানে আগ্নেয়গিরি আছে সেইগুলোই দেখো, আগ্নেয়গিরি থেকে যে লাভা টাভা যখন নির্গত হচ্ছে, উপরে দেখো ধোঁয়া, একটা বিশাল পরিমাণে ধোঁয়া সৃষ্টি হচ্ছে, সেটা বাতাসের সঙ্গে মিশে বাতাস দূষিত করছে। আবার দেখো বৃক্ষচ্ছেদন, গাছপালা যে আমরা কেটে দিচ্ছি, যখন গাছপালা আমরা কাটছি, গাছপালা আমাদের কি দেয়? অক্সিজেন দেয়। সেই অক্সিজেন যদি আমরা না পাই, গাছপালাকে কেটে দেওয়ার ফলে অক্সিজেন তৈরি হচ্ছে না, বাতাসে দূষিত কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, যার কারণে বায়ু দূষণ হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি, যখন জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তখন কার্বন ডাইঅক্সাইড অটোমেটিক্যালি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাড়ছে। তারপর তারা যেসব জিনিস ব্যবহার করছে, যে ধোঁয়া টোঁয়া তৈরি হচ্ছে, তার ফলেও বাতাস দূষিত হচ্ছে। দেখো, আবার সার কীটনাশক পদার্থ যেগুলো আছে সেগুলো বায়ু দূষণ করে। শিল্পায়ন, যত শিল্প তৈরি হবে, কলকারখানা যত বাড়বে, তত ধোঁয়া, বাতাসে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বাড়বে, যার ফলে বায়ু দূষণ হবে। ধূলিঝড় হলে বায়ু দূষণ হয়। যানবাহনের ধোঁয়া থেকে বায়ু দূষণ হয়। তারপরে বায়ু দূষণের কারণ দেখুন, বিস্ফোরক পদার্থ, আমরা যে বাজি ফাটাই বা পারমাণবিক যে বোমা ফাটানো হয়, তার জন্য যে বিস্ফোরণ করা হয়, তার জন্য বায়ু দূষিত হয়। এগুলো অ্যাকচুয়ালি বায়ু দূষণের কারণ। বায়ু দূষণ কিভাবে হয় দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বায়ু দূষণ। আর বায়ু দূষণের ফলে কি হয়? বায়ু দূষণের ফলে হয় বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি হয়ে যায়। বায়ু দূষণের ফলে বাতাস ধোঁয়াশে হয়ে যায়। বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়। আর বায়ু দূষণের ফলে যে সকল রোগের সৃষ্টি হয়, সেটা হচ্ছে আমাদের শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট কোথা থেকে আসে? ফুসফুস, হৃৎপিণ্ড, এগুলো সমস্যা হয়। হাঁচি ও কাশি হয়, এমনকি ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। এই গেল তোমাদের প্রথমেরটা। এই ছকটার মধ্যে আমি দেখতে পাই, প্রথমেরটা হচ্ছে বায়ু দূষণের কারণ, আর শেষের দিকে হলো বায়ু দূষণের ফলাফল। এগুলো একটু পড়ে নেবে ভালো করে। এরপর এখানে যেটা দেখার, দেখো এখানে লক্ষ্য করো, 2011 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের বিস্ফোরণ ঘটে। এটা পরীক্ষার সময় অনেক সময় আসে যে জাপানে, এই যে 2011 সালের জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের বিস্ফোরণ ঘটে। তার ফলে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ বাতাসে মিশে বাতাসকে দূষিত করে দেয়। এরপর দেখো, এখানে দেখো বায়ু দূষণের ফলাফল। এই যে এখানে বায়ু দূষণের ফলাফল বলেছে, বায়ু দূষণের ফলে কি হয়। দেখো, 1 নম্বর দেখো, এইগুলো এই ওজোন স্তর, এখানে অ্যাসিড বৃষ্টি আর গ্রিন হাউস এফেক্ট,
এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে রাখবে। ওজোন স্তর কি? আমাদের ওজোন স্তরের শুনেছো, ওজোন স্তর আমাদের উপরে, আমাদের বাতাসে যে ওজোন স্তরের যে স্তর রয়েছে উপরে, এই ওজোন স্তর আমাদেরকে, আমাদের পৃথিবীকে মানে বায়ুমণ্ডলকে ঢেকে রেখেছে, যাতে ওজোন স্তরের থেকে অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মিটা যখন ওই ওজোন স্তর আমাদের প্রোটেকশন করে রেখেছে, একটা বিপদের মুখ থেকে ওই একটা স্তর বানিয়ে রেখেছে, যাতে ওই অতিবেগুনি রশ্মিটা আমাদের আমাদের কাছে না এসে পৌঁছায়। সেই ওজোন স্তরটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? অতিবেগুনি রশ্মি আমাদের কাছে পৌঁছাবে, মানুষের গায়ে লাগবে, যার ফলে কি হয় দেখো, ওজোন স্তরের যদি ওইটা পাতলা হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন সেই অতিবেগুনি রশ্মিটা আমাদের গায়ে বা ত্বকে এসে পড়বে, যার ফলে কি হয়? ক্যান্সার হয়, চোখের অসুখ বেড়ে যায়, গাছের পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, শস্য উৎপাদন কমে যায়, বহু উদ্ভিদ ও প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, এই ওজোন স্তরটা আমাদেরকে সবসময় ঠিক রাখতে হবে। ওজোন স্তর যদি পাতলা হয়ে যায় বা ওজোন স্তর যদি ফুটো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? অতিবেগুনি রশ্মিটা আমাদের পৃথিবীতে এসে পৌঁছাবে, যার ফলে ক্যান্সার হবে, ত্বকের ক্যান্সার হবে, চোখের অসুখ বাড়বে, ক্লোরোফিল নষ্ট হবে। ক্লোরোফিল নষ্ট হয়ে যাওয়া মানে কি? অক্সিজেন, খাদ্য তৈরি হবে না, অক্সিজেন তৈরি হবে না, বহু উদ্ভিদ ও প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, এরকম। তাহলে এই ওজোন স্তরকে আমরা কিভাবে ঠিক করে রাখবো? এই ওজোন স্তরকে ক্ষতিটা কে করছে? ওই ওজোন স্তর ক্ষতি করছে, দেখো, আমরা যে ফ্রিজ চালাচ্ছি বা এসি চালাচ্ছি বা সুগন্ধি স্প্রে বা রং থেকে যে গ্যাসটা বেরোচ্ছে, সিএফসি গ্যাস, এই গ্যাসটার নাম কি? সিএফসি, ক্লোরোফ্লুরো কার্বন গ্যাস। এটা কি করে? ওজোন স্তরকে ক্ষয় করে দেয়। তাহলে আমাদের এই সব জিনিসগুলো যাতে কম চালাই, সেটা আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে। আর একটা কারণে নষ্ট হয়, সেটা হচ্ছে শব্দের থেকেও দ্রুতগামী যে বিমান রয়েছে, সুপারসনিক জেট, শব্দের থেকেও বেশি জোরে ছুটে, যে তাকে আমরা বলি সুপারসনিক জেট। সেই সুপারসনিক জেট যখন যায় বা পারমাণবিক বিস্ফোরণ যখন হয়, এসব ক্ষেত্রে তখন কি হয়? একটা নাইট্রোজেন অক্সাইড গ্যাস নির্গত হয়। তখন কি হয়? এই নাইট্রোজেন অক্সাইড গ্যাস নির্গত হয়, যেটা ওজোন স্তরের ক্ষতি করে। তাহলে আমাদের ওজোন স্তরকে ক্ষতি করছে এই দুটো গ্যাস, একটা হচ্ছে সিএফসি গ্যাস আর একটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড গ্যাস। এই দুটো জিনিস মনে রাখবে, ওজোন স্তরকে ক্ষতি করে সিএফসি গ্যাস আর নাইট্রোজেন অক্সাইড গ্যাস। এইটি ওজোন স্তরকে পাতলা করে দেয় বা ফুটো করে দেয়। আচ্ছা, এই গেল ওজোন স্তরের ব্যাপার গেল। 2 নম্বর হচ্ছে বায়ু দূষণের ফলে এটা হয়। আর 2 নম্বর হচ্ছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি মানে কি? বৃষ্টি যে হয়, সেই বৃষ্টির জলের সঙ্গে অ্যাসিড আকারে কি পড়ে? সালফার ডাই অক্সাইড। বৃষ্টির জলের সঙ্গে মিশে থাকে সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড। এইগুলো কি হয়? বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে, যার ফলে একটা বিক্রিয়া করে আর কি, দিয়ে অ্যাসিড তৈরি করে। সেই অ্যাসিডটা যখন আমাদের এই মার্বেল পাথরের যে সকল সমাধি সৌধ আছে, যেমন তাজমহল, ভিক্টোরিয়া, এইগুলোর উপর যখন পড়ে, তখন কি হয়? ওইগুলোতে ছোপ ছোপ পড়ে যায়, মানে ওই পাথরকে নষ্ট করে দিতে থাকে, যার ফলে এগুলো পাথরের সৌধ, মূর্তি, এগুলো ক্ষতি হয়। এছাড়া আমাদের যে ইস্পাতের যে ব্রিজ আছে, সেই ব্রিজকেও নষ্ট করে দেয়, ক্ষতি করে। হ্যাঁ, তাছাড়া ঘরের যে রং হয়, বাড়ির রং, সেটাকেও নষ্ট করে দেয়। তাহলে আমাদের এখানে জানার দরকার আছে কোন কোন গ্যাস মিশে থাকে। না, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, এইগুলো দিয়েই অ্যাসিড তৈরি হয়। আর এইগুলো যখন অ্যাসিড, এরপর রয়েছে গ্রিন হাউস। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্টে যে গ্যাসগুলো, পরীক্ষায় প্রশ্ন আছে যে গ্রিন হাউস এফেক্টের মধ্যে যে গ্যাসগুলো রয়েছে তার নাম কি? দেখো, এখানে গ্রিন হাউসে একটা মোটা হরফে লেখা আছে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন আর নাইট্রাস অক্সাইড, এই তিনটা একদম মানে জলের মতন মুখস্থ করবে। এইগুলো কি করে? এইগুলো তোমরা তো জানো যে আমি এর আগে পড়িয়েছিলাম যে যখন সূর্য থেকে পৃথিবীতে যে সূর্য রশ্মি আসে, সমস্ত রশ্মি বিকরিত হয়ে, মানে সমস্ত শক্তি বিকরিত হয়ে আবার যখন ফিরে যায়,
ঠিক আছে, সেই ফিরে যাওয়ার সময় এই যে এই গ্যাসগুলো রয়েছে, এই যে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন আর নাইট্রাস অক্সাইড, এগুলো সমস্ত সৌরশক্তিকে বিকিরিত করতে দেয় না। এরা কি করে, সৌরশক্তি থেকে কিছুটা তাপ টেনে নেয়, এবং যার ফলে কি হয়, সেই গ্যাসগুলোর তাপ কিছুটা শোষণ হয় এবং কিছুটা পুনর্বিদ্যুৎ, যার ফলে এই গ্যাসগুলো যখন ওই তাপটাকে ওরা নিয়ে নেয়, তখন কি হয়, পৃথিবীর উষ্ণতা, বাতাসের উষ্ণতাটাকে বাড়িয়ে দেয়, যার ফলে হয় বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে, আমাদের গ্রিন হাউস এফেক্টে যে সকল গ্যাসগুলো রয়েছে, সেগুলো সূর্যরশ্মি যখন বিকিরিত হয়ে ফিরে যাচ্ছে, মহাশূন্যে ফিরে যাচ্ছে, সেখান থেকে কি করছে, তাপ শোষণ করে কিছুটা রেখে দিচ্ছে। সেই তাপটা বাতাসের উষ্ণতাটাকে বাড়িয়ে দিচ্ছে। এই যে বায়ুমণ্ডলের উষ্ণতায় বেড়ে যাওয়ার এই যে ঘটনা, এই ঘটনাকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন। এগুলো সবই বায়ু দূষণের ফলাফল। এরপর দেখো, এখানে দুরকম শক্তি বলা হয়েছে, একটা হচ্ছে প্রচলিত শক্তি আর একটা হচ্ছে অপ্রচলিত শক্তি। প্রচলিত শক্তি ব্যবহার করলে কি হয়, প্রচলিত শক্তি ব্যবহার করলে বায়ু দূষণ হয়, আর অপ্রচলিত শক্তি ব্যবহার করলে বায়ু দূষণ কমে যায়। তাহলে প্রচলিত শক্তি কোনগুলো? প্রচলিত শক্তিগুলো হচ্ছে কয়লা, পেট্রোল, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের কমে যায়, মানে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেইগুলোই হচ্ছে প্রচলিত শক্তি। মানে কয়লা, পেট্রোল এগুলোকে যখন পোড়াবে তখন কি হবে, ধোঁয়া তৈরি হবে, সেই সকল ধোঁয়া আমাদের বাতাসের সঙ্গে মিশে আমাদের কি করবে, বা বায়ু দূষিত হবে। যার ফলে সবসময় মাথায় রাখবে, প্রচলিত শক্তি ব্যবহার করলে আমাদের বায়ু দূষণ বেড়ে যায়। আর অপ্রচলিত শক্তিগুলো কোনগুলো? যে শক্তির কোনো বিনাশ নেই, মানে ক্ষয় নেই, যেমন সৌরশক্তি অপ্রচলিত শক্তি, জোয়ার ভাটার শক্তি অপ্রচলিত শক্তি, বায়ু শক্তি অপ্রচলিত শক্তি। এইসব শক্তি ব্যবহার করলে বায়ু দূষণ অনেকটাই কমে যায়। এই জন্য এখন বর্তমানে ট্রেন্ড এসেছে যে আমরা প্রচলিত শক্তি ব্যবহার না করে অপ্রচলিত শক্তি যাতে ব্যবহার করতে পারি, সেরকমই সমস্ত কিছু বানানো হচ্ছে। এরপর দেখো আরেকটা জিনিস, আর্থ আওয়ার, এটাও খুব ইম্পর্টেন্ট। আর্থ আওয়ার কোন দিনটাকে, এই যে 31শে মার্চ 2007, এই দিন কি হয়েছিল, এই অস্ট্রেলিয়ার সিডনি শহর, নামটা শুনেছো নিশ্চয়ই, অস্ট্রেলিয়ার সিডনি শহরে রাত 8:30 থেকে 9টা পর্যন্ত সেখানকার মানুষেরা আলো নিভিয়ে রেখেছিলেন, যার ফলে কি হয়েছিল, বিশ্ব উষ্ণায়ন কমাতে বর্তমানে প্রায় 85টা দেশের 1000টা শহরের মানুষ এই দিনটা 1 ঘন্টার জন্য আলো বন্ধ করে রাখে। এই জন্য এটাকে বলা হয় আর্থ আওয়ার। আর একটা হচ্ছে আর্থ ডে। আর্থ ডে বলা হচ্ছে পৃথিবীর পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে মানুষকে সচেতন করতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি বছর 22শে এপ্রিল ধরিত্রী দিবস পালন করা হয়। এটাকে বলা হচ্ছে আর্থ ডে, মানে ধরিত্রী দিবস, যেটা পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে মানুষকে সচেতন করার জন্য এই 22শে এপ্রিল ধরিত্রী দিবস পালন করা হয়। এছাড়া তোমরা মোটামুটি এগুলোই ইম্পর্টেন্ট জিনিস। এছাড়া বায়ু দূষণের প্রতিকার, এগুলো একটু পড়ে নেবে, এগুলো খুবই সোজা, এগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে, ব্যাস, তাহলেই তোমাদের এই বায়ু দূষণ চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল।